ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে হিউজ একটি ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে 4,000 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আপনারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা উভয়ই। এর জন্য শিক্ষাগত যোগ্যতা সহ আপনাদের আরও কী কী ক্রাইটেরিয়া সেখানে লাগছে এবং কত টাকা আপনারা স্টাইপেন্ড পাবেন, কীভাবে আপনাদের আবেদন করতে হবে, সম্পূর্ণ ডিটেলস জানতে হলে আজকের এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল ডিটেলসগুলি স্টেপ বাই স্টেপ এবার জেনে নেওয়া যাক। ব্যাঙ্ক অফ বরোদার তরফে ব্যাঙ্ক অফ বরোদা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে প্রথমেই উল্লেখ করে দিয়েছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস ইন ব্যাঙ্ক অফ বরোদা আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, অর্থাৎ এখানে আপনাদের অ্যাপ্রেন্টিস ট্রেনি হিসাবে নিয়োগ করা হবে, যার ডিউরেশন রয়েছে 1 বছর। ঠিক আছে, তার সম্পূর্ণ ডিটেলস এখানে নিচে উল্লেখ করে দিয়েছে, অর্থাৎ কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। যেখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন NAPS এর রেজিস্টার অর NATS এর পোর্টালে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং এখানে আপনাদের বয়স মিনিমাম 20 থেকে ম্যাক্সিমাম 28-এর মধ্যে হতে হবে, এটা উল্লেখ করেছে। যেখানে আপনারা রিজার্ভ ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই বয়সের উপরে ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী। এডুকেশন কোয়ালিফিকেশন বলে দিয়েছে, যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই সেটা রেকগনাইজ ইউনিভার্সিটি কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট রেকগনাইজ যে ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে কমপ্লিট করা থাকতে হবে। ডিউরেশন দেখে নিন, বলেই দিয়েছে 12 মান্থস, অর্থাৎ 1 ইয়ারের জন্য আপনাদের কিন্তু এখানে জব ট্রেনিংটা চলবে। ঠিক আছে, এবং এই জব ট্রেনিং চলাকালীন আপনাদের এখানে একটা টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। সেটা কত টাকা এটা এখানে বলে দিয়েছে। মেট্রো এবং আদার আরবান ব্রাঞ্চেসের জন্য 15,000 পার মান্থ, রুরাল এবং সেমি আরবান ব্রাঞ্চেসের জন্য 12,000 পার মান্থ কিন্তু এখানে আপনারা যে স্টাইপেন্ড রয়েছে সেটা পাচ্ছেন। ঠিক আছে, এছাড়া আপনাদের আরও কিছু ডিটেলস বলে দিয়েছে, যেমনটা বললাম আপনারা SC/SC প্রার্থী হলে যে এজ রিল্যাক্সেশন সেটা 5 ইয়ার্স, আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছর, PWBD হয়ে থাকলে 10 ইয়ার্সের বয়সের ছাড় সরকারি নিয়ম অনুযায়ী আপনারা এখানে পাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি দেখে নিন, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কলকাতাতে হিউজ একটা ভ্যাকেন্সি রয়েছে, 100টা, নর্থ 24 পরগনা, পূর্ব বর্ধমান, সাউথ 24 পরগনাতেও ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আমরা একবার সেটা দেখে নিই। তো টোটাল দেখতে পাচ্ছেন এখানে একটু হিউজ একটা ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, 4,000, যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন। ঠিক আছে, তো এখানে এই 4,000 ভ্যাকেন্সির মধ্যে আপনাদের কলকাতায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আপনাদের দেখিয়ে দিলাম এবং বিভিন্ন স্টেট থেকে কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি এখানে রয়েছে, তার ডিটেলসও এখানে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এখানে আপনারা যদি আবেদন করতে চান আদার স্টেট থেকে, সেক্ষেত্রে সেই স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা আপনাদের জানা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সেই সমস্ত আদার স্টেটগুলি থেকেও আবেদন করতে পারবেন। এরপরে জেনে নিন আপনাদের সিলেকশন প্রসিডিওর এখানে কীভাবে কমপ্লিট হচ্ছে। তো এখানে আপনাদের প্রথম যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে অনলাইন এক্সাম, তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে আপনার যেমনটা বললাম যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, অর্থাৎ যেই স্টেট থেকে আপনারা আবেদন করবেন সেই স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা জানা থাকতে হবে, সেটা কিন্তু একটা টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, অনলাইন এক্সামটা কিসের উপরে বেস করে হচ্ছে, সেখানে কিন্তু আপনাদের অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে, MCQ, জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ এবং জেনারেল ইংলিশ। এই 4টে সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে 25টা করে, প্রত্যেক প্রশ্নের জন্য 1 মার্ক করে ক্যারি করছে। 100 মার্কসের এক্সাম হবে, 60 মিনিটস আপনারা টাইম পাবেন, যেখানে আপনাদের মিডিয়াম অফ টেস্ট দেখতে পাচ্ছেন ইংলিশে এবং হিন্দিতে আপনারা এক্সামটা দিতে পারবেন। ঠিক আছে, এছাড়া আপনাদের কিন্তু যে মিনিমাম কোয়ালিফিকেশান সেটা কিন্তু 5% আপনাদের জন্য ছাড় থাকছে, সেটা মিনিমাম পার্সেন্টেজের উপরে। ঠিক আছে, এছাড়া আপনাদের আরও কিছু ডিটেলস এখানে বলে দিয়েছে, অর্থাৎ আপনাদের যে টেস্টটা হবে সেই টেস্টটা কোথায় কোথায় হচ্ছে এক্সাম সেন্টার তার ডিটেলস এখানে বলে দিয়েছে এবং কোন স্টেটে কোন কোন এক্সাম বা কোন কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে তার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এছাড়া ফাইনাল সিলেকশনটা আপনাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে আপনাদের যে মেরিট লিস্ট রয়েছে তার উপরে বেস করে। ঠিক আছে, এছাড়া আপনাদের আরও ডিটেলস বলে দিই, এখানে যে আবেদন পদ্ধতি রয়েছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের করতে হবে এবং অনলাইনে আবেদন করবার জন্য আপনারা যারা PWBD ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 400, SC/ST প্রার্থী হলে 600, তাছাড়া OBC প্রার্থী হলে 800 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। NITS এর যে পোর্টাল রয়েছে সেখানে আপনাদের অবশ্যই রেজিস্ট্রেশন করে লগ ইন করে নিতে হবে এবং লগ ইন করে নেওয়ার পর যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে আপনারা আবেদন করবেন। ঠিক আছে, এখানে আবেদন করবার জন্য আরও কিছু ডিটেলস এখানে এই PDF এর মধ্যেই বলা রয়েছে, যেটা আপনারা সম্পূর্ণটা PDFটা আমাদের
টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে পড়ে নিতে পারবেন। তো ওখানে কয়েকটা স্টেপ আপনাদের বলে দিই, যে ব্যাঙ্ক অফ বরোদার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনারা টাইম টু টাইম এই রিক্রুটমেন্টের আপডেট পেয়ে যাবেন। যেরকম দেখতে পাচ্ছেন কেরিয়ার সেকশন, ওয়েব পেজ, তারপরে রয়েছে কারেন্ট অপরচুনিটিস। এখানে গেলেই আপনারা সমস্ত আপডেট এখানে টাইম টু টাইম পেতে থাকবেন, ঠিক আছে। এছাড়া অনলাইন টেস্টের আপনাদের কবে অ্যাডমিট বেরোবে, এছাড়া রিক্রুটমেন্ট কবে হবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটেই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন টাইম টু টাইম। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপেও নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য যুক্ত হয়ে যাবেন।